শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন ওই সকাল 8টার মতো বাজে। সকালে রান্না বান্না হয়ে গেছে। এখন এসেছি বিছানাটা গোছাতে। তো বিছানা গোছানোটুকু আমার আগেই কমপ্লিট হয়ে গেছে। তো এখন সব জামা কাপড়গুলো, কালকের জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তারপরে আলনাটার মধ্যে সব জামা কাপড়গুলো রেখে দেবো। তো ওই নাইটিটা জামা কাপড় নিতে নিতে ভাঁজ পড়ে গেছিলো, তাই আবার ঠিক করে রাখলাম। এই শাড়িটা তোমাদের দেখালাম। তো শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি, অনলাইন থেকে নিয়েছিলাম একটা দিদি ভাইয়ের থেকে। তো শাড়িটা পরেও খুব আরাম। তো ওটা তোমাদের দেখাচ্ছিলাম। তারপর এখন সকালবেলা রান্না, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। মামার স্নান কমপ্লিট। এখন স্নান করে মুখে ক্রিম মেখে নিচ্ছি, তারপর সিঁদুর দিয়ে নেব। তো এদিকে আমি ঠোঁটে যখন লিপ বামটা দিচ্ছিলাম, তো বাইরে আর তোমাদের দাদা ভাই আমাকে বলছিল, তুমি কি ভিডিও করে লিপ বাম দিচ্ছ? তুমি হাসছিলাম। তো তোমরা হয়তো আমার মেয়ের আওয়াজ শুনতে পারো। আমি দিনের বেলা ভয়েসটা দিচ্ছি, আসলে রাতে দিতে পারিনি। তো তোমরা কিছু মনে করো না, ভয়েস আমার মেয়ের আওয়াজ আসতে পারে। দেখো মামা কত সুন্দর কথা বলতে চায়। তো এখন ওই বিকেল 3টের মতো বাজে। তো এখন চলে এসেছি ঘর ঝাড় দিতে। তো এদিকে আমার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে বারান্দাটা ঝাড় দিয়ে নেব। তো বারান্দা ঝাড় দেওয়ার ভিডিওটা করা হয়নি। তারপর পাশের ঘরটা ঝাড় দিয়ে নিয়ে ঘরের সামনেটুকু ঝাড় দিয়ে নিচ্ছি বারান্দার। তারপরে সিঁড়িটা ঝাড় দিয়ে নেব। তো সিঁড়িটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে উঠোনটা ঝাড় দেবো। তো এই দিকের উঠোনটা প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমার শাশুড়ি মা এই যে তাফলটা নিয়ে যাচ্ছিল, কালকে আমাদের ধান সেদ্ধ হবে, তাই। এরপরে এদিকে একটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর ওই দিকেরটা ঝাড় দিয়ে নেব। তো ওই দেখো আমার শাশুড়ি মা তাফলটা লেপে নিচ্ছে, মাটি আর ছাই দিয়ে। তো আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিই। তোমরা সবাই দেখতে থাকো, সাথে থেকো। আর তোমরা যারা আমার ভিডিওটা ডেইলি দেখো, তো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আমি দেখেছি অনেকে দেখো কিন্তু আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো না। প্লিজ একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমি জামা কাপড় ধুয়েছি, তো সেগুলোর ভিডিও করা হয়নি। তো সেই জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। এখন যেগুলো শুকোয়নি সেগুলো মামার জামা কাপড়গুলো শুকোয়নি, সেগুলো তারে দিয়ে দিচ্ছি। এরপরে বিছানাটার থেকে লেপটা একটু ভালো করে রেখে দেবো। সকালবেলা কিন্তু বিছানা একবার গুছিয়েছি, তোমরা সবাই দেখেছো। আবার গোছাতে হচ্ছে। কি হয়, মামাকে ঘুম পাড়াতে হয়, ওর পাপা এসে নিয়ে করে লেপ টেপ বের করে আবার অগোছালো করে দেয়। তো এখন আলমারিতে সব জামা কাপড়গুলো রেখে দিয়েছি যেগুলো ভাঁজ করেছি। তো যেগুলো রাখার আলমারিতে সেগুলো রেখে দিলাম। এখন আমার নাইটি ডেইলি যেগুলো পরি শাড়ি, সেগুলো আলনাতে রেখে নিয়ে তারপর বিছানাটা আবার ভালো করে গোছাতে এসেছি। জানি থাকবে না, একটু করে আবার অগোছালো হয়ে যাবে, তাও গোছাচ্ছি। তারপরে মামামের এই ড্রাই শিটটা পুরো ভিজে গেছে, কালকে ধুতে হবে, তাই যেখানে রাখা রেখে দিলাম ধোয়ার জন্য। আমি ওখানে রাখি, যেগুলো ধুতে হবে সব ওই সাইডে রেখে দিই।
তো সব কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি আলমারিটা মুছতে, মানে কলিং দিয়ে মুছে নিতে। এরপরে আলনাটা মুছে নেব। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইক আমাকে পরের ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের খেয়াল রেখো।